যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহর আযাবে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে। তাহলে কিসের বড়াই? বড়াইয়ের অহংকারের জায়গা আছে? মানুষের অহংকার শোভা পায়? মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায়? 2 দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ, একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ। এই যে ঢাকা শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন, পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে 50 লাখ মানুষ মরতে পারে, এক ঝাঁকুনিতে, খালি 5, 6, 7 মাত্রার মানুষকে আল্লাহ পাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে। সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারে। মানুষের অহংকার শোভা পায়? কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন? যে মানুষের হৃদস্পন্দন, শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন, একটু শ্বাসকষ্ট হলেই হাসপাস উড়ে যায়। বড় একজন আলেম তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত, নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি, শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না, থেমে থেমে তেলাওয়াত করতে হয়। তখন আমার মনের মধ্যে চিন্তা আসলো, সুবহানাল্লাহ, এত বড় আলেম, আল্লাহ পাক তাকে এভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন, অথচ আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন, আমি তো তার মতো তেলাওয়াতও করি না। কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে, ওই অবস্থা আল্লাহর ইবাদত করতেছে। কত মানুষের চোখ নাই, হাফেজে কোরআন হয়ে বসে আছে, মুফতি হয়ে বসে আছে না? ভাই, নেয়ামতের কথা স্মরণ করেন, আল্লাহ পাকের নেয়ামতগুলো স্মরণ করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক সূরা দুহা এটাই বলছেন, সূরা দুহার শেষে আল্লাহ পাক এটা বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে আমি ইতিম অবস্থায় পাই নাই, আশ্রয় কি দেইনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। তুমি আল্লাহ পাকের যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো, বলতে থাকো, খালি উপলব্ধি করে যে আল্লাহ পাকের কত নিয়ামতে আপনি আছেন, বাস, আর কিচ্ছু লাগবে না। আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না, সব চলতো। তাহলে কিসের জন্য, কাদের জন্য আমরা এই হায়াত এবং সময়, রুজি, এনার্জি, যৌবন নষ্ট করছি? ভাই আমাকে বলেন, কাদের জন্য করছেন? যে আল্লাহর হাতে আপনার প্রাণ, একটু প্রেশার আপ ডাউন করলেই শেষ, একটু শ্বাসকষ্ট হলেই শেষ, একটু মহামারী দিলেই মাস শেষ। সেই মানুষ নামাজ পড়ে না, সেই মানুষ যাকাত দেয় না, সেই মানুষ বলছে যে পর্দা এই যুগে চলে না, ওই যুগে চলতো। সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে। সেই মানুষের সারাদিন কাজ প্রোপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধাচরণ করা, প্রিন্ট মিডিয়া দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে, ইত্যাদি ইত্যাদি। কোন মানুষের? যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে, নিজে আগামীকালের খবর নেবে, এইটুকু ক্ষমতা যে মানুষের নাই, সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে। আল্লাহ পাক আমাদের সঙ্গে কথাগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, যা বলি তার উপর আমল করার তৌফিক দান করেন, এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয়। আমি দাওয়া দিচ্ছি, ইসলামের কথা বলছি, দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে? কেন বাড়বে? কেন একটা সমাজের মধ্যে, মুসলিম সমাজে, খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে? কেন? আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতা, টাকার জন্য, বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে? দেশের, বিশ্বের খবর রাখার চেষ্টা করেন, আনাচে কানাচে এগুলো ছড়িয়ে যাচ্ছে। আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না, আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো, যে মানুষ জেনে ফেললে কি বলবে, চিচি করবে। এখন ঘরে ঘরে